আদিকাল থেকে আল্লাহ তাআলা মহাবিশ্বের স্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি পৃথিবীতে তার প্রতিনিধি সৃষ্টির এক মহাপরিকল্পনা ঘোষণা করলেন। আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তারা বিনম্রভাবে জিজ্ঞাসা করল, তুমি কি সেখানে এমন কাউকে স্থাপন করবে যে বিশৃঙ্খলা ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ তাআলা পৃথিবীর মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন। তিনি নিজের রূহ তার মধ্যে ফুঁকে দিলেন, আর এক মুহূর্তেই প্রথম মানুষ হযরত আদম জীবিত হলেন। আল্লাহ আদম কে সকল বস্তুর নাম ও গুণ শিখিয়ে দিলেন। এই জ্ঞান দেখে ফেরেশতারা আল্লাহর মহিমা ও মানুষের মর্যাদা বুঝতে পারলেন। আল্লাহ যখন আদমকে সেজদা করতে আদেশ দিলেন, তখন সব ফেরেশতা সেজদা করল। কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল এবং চিরশত্রু হয়ে গেল। আদম ও হাওয়া জান্নাতে ছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় ভুল করে পৃথিবীতে এলেন। এভাবেই মানবজাতির যাত্রা শুরু হল। হযরত আদম এর সৃষ্টি আমাদের শেখায় যে আল্লাহ মানুষকে জ্ঞান, মর্যাদা ও দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আমরা তার প্রতিনিধি, তাই ন্যায় ও আল্লাহ ভীতি নিয়ে জীবনযাপন করা আমাদের কর্তব্য।